সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্ক ভাইরাল হলো পরিচিতি পাওয়া। আর নিপুণ যে সময় এই কথাটা বলেছিল, সে ভাইরাল হওয়ার জন্য বলেছিল কিনা, ওই সময় তার কোনো শুটিং ছিল না, তার কোনো সিনেমা ছিল না, সে একটা লাইমলাইটে আসলো। কিন্তু লাইমলাইটে আসতে গিয়ে সামাজিকভাবে কিন্তু আমার জন্য কিছু অন্তরায় সৃষ্টি করেছিল। পরবর্তীতে সে তার পরবর্তী নির্বাচনের সময় বলেছে না, এই কথাটা মিথ্যা ছিল, আসলে সে নিজের কানে শুনে নাই, এটা শাহানুর শুনে তাকে বলেছিল। শাহানুর পরে বলছিল আমি শুনিনি, এরকম একটা এর মধ্যে যে পরে এটা কিন্তু চলে গিয়েছে। তার ভাইরাল কিন্তু আজকাল সব বিষয়ে হয়। ভাইরাল হওয়া যেমন খারাপ, তেমনি ভালো কিন্তু একটা মানে আওয়াজে থাকা যায়। আচ্ছা দাদা ভাই, এখন ভাইরাল হয়েছে মিজানের ভাতের হোটেল, যেখানে অসংখ্য লোক ভিড় করছে, আবার অনেকে খাবার পাচ্ছে না তবুও যাচ্ছে, অনেকে খাবার বলছে ভালো হচ্ছে না, অনেকে বলছে ভালো হচ্ছে। তো এই বিষয়ে যদি কিছু বলতে। ভাইরাল হলো এক এক সময় এক একটা জিনিস হয়, কখনো কালচার লাইনে হয়, কখনো ব্যবসায়িক লাইনে হয়। যেমন আমরা জানি যে কয়েকদিন আগে একটা বিরাট ভাইরাল হয়েছিল, ওই কিরে কিরে মধু মধু, এই যে ভাইরাল, এটা ভাইরাল হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কখনো ভাবে নাই যে ভাইরাল হবে। এখন মিজানের হোটেলটাও কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল হতে গিয়ে ভাইরাল কি যখন নিপুণের মতো ব্যবহার করতে যায়, তখন যদি খাদ্যের মান খারাপ করে দেয়, তাহলে কিন্তু হোটেল ভালো চলে না। আর যে হোটেলটা মিজানের হোটেলটা যে মানে ভাইরাল হয়েছিল, এবং তারা মনে হয় সেই পরিমাণ যোগান দিতে পারে নাই, অথবা মান ধরে রাখতে পারে নাই, এর জন্য ভাইরাল হয়েছে এবং ভাঙচুরও হয়েছে। তবে এটা ভালো, এটা ভাইরাল হলে মানুষ যাবে। মানুষ কিন্তু আজকালকার দিনে হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেই কিন্তু যায়। ভাইরাল তবে চেঞ্জ হয়, খুব দ্রুত চেঞ্জ হয়। ভাইরাল এর আগে মানে হিরো আলম হয়েছিল, এর আগে আপনাদের পরিচিত সাকিবও হয়েছিল, এরকম কিন্তু অনেকে আছে আর কি যারা ভাইরাল হয়। তো ভাইরালের স্থায়িত্বকাল বেশি থাকে না। আচ্ছা দাদা, এই সরকারি জায়গায় হচ্ছে এই মিজানের হোটেলটা, এটা কি কোনো ভাবে এটা এমন হতে পারে যে ভেঙে দিতে পারে সরকার? সরকার ভেঙে দিতে পারে, তবে সরকারের স্থাপনা না হলেও সরকারের জায়গার মধ্যে কিন্তু অনেক স্থাপনা হয়। স্থাপনা যখন দেখা যায় যে কোনো অন্তরায় সৃষ্টি করে না, মানে যোগে বা মানে কোনো বিভ্রান্তির সৃষ্টি করে না, বা আপদের সৃষ্টি করে না, তখন সরকার ভাঙে না। আর যখন এইটা ভাঙতে যাবে, তখন কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে। ভাইরাল যদি পজিটিভ হয় তাহলে তো সরকারের পক্ষে যাবে, নেগেটিভ হলে তো সরকারের বিপক্ষে যাবে। সরকার তো অনেক বিষয় নিয়ে তো এখন চিন্তিত, এবং সরকার অনেক বিষয় সামাল দিচ্ছে। এই সময় যদি এরকম ছোটখাটো বিষয় নিয়ে কিছু আসে, তাহলে হয়তো তার উপর বেশি চাপ পড়বে, সরকার মনে হয় এটা ভাঙবে না আপাতত। ভাই, আসলে সম্প্রতি আমরা একটা বিষয় শুনতে পেয়েছি, আবার নাকি নোটিশও দিয়েছে। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এফডিসি-কে বেসরকারীকরণের একটা কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। আপনি কতদূর জানেন এই বিষয়টা? আপনার জানা আছে? হ্যাঁ, সরকার ওটা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে, আপনারা জানেন যে এফডিসি কিন্তু সরকারের কাছে বিরাট অঙ্কের টাকা একটা লোন নিয়েছিল 11% সুদে। আমি যখন তথ্য মন্ত্রণালয়ে ছিলাম, এটা কমিয়ে আমি 2.5% করেছিলাম, এবং দেনা কিন্তু পরিশোধ করতে পারছি না। একসময় দেখা যেত প্রতিটা স্পট ব্যস্ত থাকতো, প্রতিটা ফ্লোর ব্যস্ত থাকতো, প্রতিটা ক্যামেরা ব্যস্ত থাকতো। এখন কিন্তু সেই পরিমাণ সিনেমা তৈরি হয় না। আমরা যখন সিনেমায় অভিনয় করেছি, তখন এক বছরে 147টা 152টা ছবি মুক্তি পেত। এখন মুক্তি পায় বড়জোর 10টা, তার মধ্যে 3টা হলো মেন স্ট্রিমের, ওই ঈদের জন্য শাকিব খানের অথবা অন্য কারো, নিশু বা অন্য কারো হয়। তাই এটাকে আমরা দেখেছি যে বিষয়গুলি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলি কিন্তু মানে লাভজনক হয়েছে। তাই এটা যদি বেসরকারি খাতে ছেড়ে দেয়, অনেকে আপত্তি দিবে যে না, এটা হতে পারে না। যেমন এফডিসি-কে সরানোর ব্যাপারে পক্ষ আছে, বিপক্ষ আছে। এফডিসির গন্ডি কিন্তু কমে গিয়েছে, এখন কিন্তু বড় একটা 16তলা বিল্ডিং হচ্ছে, সেখানে কিন্তু তার ফ্লোর সংখ্যা কমে গিয়েছে। ওখানে ফ্লোর নিয়েছে, কিন্তু যে স্পটগুলি আছে সেখানে কিন্তু হীনতার সৃষ্টি হয়েছে। তাই এটাকে কবিরপুরে কিন্তু একটা ফিল্ম সিটি করা হয়েছে, সেখানে স্থাপনা করা হয়েছে, সেখানে উন্নতি করলে এখন বিপক্ষ
পক্ষে বলবে আপনি কি চান এফডিসি চলে যাক এখান থেকে? এফডিসি চলে যায় এটা চাই না, এফডিসির প্রসার হোক সেটা চাই, এবং এটা যদি বড় পরিসরে হয় তাহলে ভালো হবে। তবে বেসরকারি খাতে ছেড়ে দিলে এটা ভালো, এটা স্বাস্থ্য প্রতিষ্ঠান, তবে এটা যদি বেসরকারি খাতে চলে যায় তাহলে কিন্তু ভালো হবে। এবং ট্রেন যেগুলি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে ওইগুলি ভালো করেছে, মিল কারখানা যেগুলি বেসরকারি খাতে ছাড়া দেওয়া হচ্ছে ভালো হচ্ছে, তাই এফডিসির জন্য ভালো। এখন সিনেমা নাই, বেসরকারি খাতে ছেড়ে দিলে এটা ভালো হবে বলে আমার বিশ্বাস।